সেটা এইভাবে কিমা করে নিই প্রথমেই। তারপর একটা হামালদিতে নিয়ে দিই গোটা জিরে, গোটা ধনে আর কিছুটা জোয়ান, ভালোভাবে গুঁড়িয়েও নিই। আর এই 4 পিস মাংস দিয়ে যদি 5-7 জনকে খাওয়ানো যায় তাহলে তার থেকে আর ভালো কী আর হতে পারে। প্রথমেই পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেটাকে জল চিপে নিয়ে নিলাম। পর দিলাম টমেটো কুচি, লঙ্কা কুচি, আর দিলাম আদা রসুন বাটা, ধনেপাতা কুচি আর ওই গুঁড়িয়ে রাখা মশলাটা, স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিলাম শাহি গরম মশলা গুঁড়ো, আর ভেজে রাখা বেসন দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। মাখতে মাখতে মাঝে একটা ডিম ফাটিয়েও দিয়ে দেবো, দিয়ে আরও যে ভেজে রাখা বেসনটা ছিল সেটাও দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার সিদ্ধ করে রাখা ডিম ঠিক মাঝখানে এরকমভাবে দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে বা লোহার তাওয়াতে এটা ভালোভাবে সেঁকে নেব। লোহার তাওয়াতে সেঁকলেই কিন্তু বেশ সুন্দর টেস্ট পাওয়া যায়। একদিক সেঁকা হয়ে গেলে উল্টে দিয়ে আরও একদিক ঠিক এইভাবে সেঁকে নেব। ব্যাস মুচমুচে চাপলি কাবাব কিন্তু একেবারে রেডি। 4 পিস মাংস দিয়ে 5-6 জনকে খাওয়ানো যাবে।